আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন রেশমি কাবাব করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই জন্য এখানে ছোট ছোট পিস করে কাটা হয়েছে। কাবাবের জন্য এই রকম পিস হয়েছে। এর থেকে লম্বা পাতলাও করতে পারেন আপনারা। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো। এই যে এর থেকে একটু বড় করে লম্বা করে পাতলা করেও নিতে পারেন, ফোল্ড করে দিতে পারেন। আর আমি এটা একটা একটা গাঁথবো বলেই আমি এরকম নিয়েছি। এটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ এই রসুনের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই রসুনটা দিয়ে দিলাম। এইখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এইখানে এই লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুটা কেটে রেখেছি, এই লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুগুলোর ওপরে রেখেছ। এই লেবুর রসটা দিয়ে এটা এখন ম্যারিনেট করে রাখবো। এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আমি। তারপরে এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। আর এরপরে আরেকটা ম্যারিনেশন করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেখে ঢেকে রেখে দিচ্ছি। এই সেকেন্ড ম্যারিনেশনের জন্য লাগবে জল ঝরানো দই। আমি এটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফেটিয়ে আমি একটু ফিরে আসছি। এই দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। কেটে নিয়ে এলাম। হচ্ছে না বন্ধুরা, আমি এইখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখা এটা কোনাটা কাটো, তো আর একটু বেরোচ্ছে না। এই গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে এই গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো। জায়ফল আমার গুঁড়ো করাই থাকে, খুব সুন্দর গন্ধটা হয়। এটা আমি সামান্য দিয়ে দিলাম, এটা খুব একটা লাগে না, এটা গন্ধর জন্য। এটা ভালো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে ফিরে আসছি আমি। এটা আমার খুব ভালো করে এই যে মোলায়েম করে একদম ফেটিয়ে নিয়েছি। আমার কাছে ক্রিম নেই, ক্রিম না থাকলে আপনারা একটু দুধের সর দিয়ে দিতে পারবেন। এটা এইভাবে ফেটিয়ে এইবার যে ফার্স্ট ম্যারিনেশনের সাথে মিশিয়ে ফার্স্ট ম্যারিনেশন করেছি সেটার উপরে এটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা বেশ কয়েক ঘন্টা রাখতে হবে। কম করেও তো 4-5 ঘন্টা রাখতে হবে, আর তার থেকে যতটা বেশি রাখবেন তত কিন্তু এটা টেস্টি হবে। দু 3 মিনিট এরকম ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে।
দেখুন সব কিছু কিছু নিলাম। এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। আপনার 4-5 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর একদমই যদি আপনাদের কাছে সময় না থাকে তখন 2-3 ঘন্টা রেখে করে নেবেন। আর এটা এই পর্যন্তই আমার হলো। তারপরে আবার যখন নেক্সট প্রসেসিংয়ে যাব তখন আমি দেখিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি রেশমি কাবাবের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম। এখন বার করে নিয়েছি, আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি। এইবার আমি এই যে এই ইয়েতে গেঁথে নেব, সেই জন্য এই একটা একটা করে গাঁথছি। এইটা ওভারনাইট রেখে দিলেই ভালো। আর যদি অতটা সময় না থাকে তখন আপনারা অন্তত 3-4 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। লম্বা লম্বা হলে 2 ভাঁজ করে এই যে গেঁথে দিলাম, আর না হলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর একটা গাঁথবো এখানে, তারপরে আরেকটা কাঠিতে। এইভাবেই আমি গেঁথে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই তাওয়ায় সাদা তেল আর একটুখানি মাখন দিয়ে এই যে এইটা দিয়ে দিলাম। এগুলো একদিকে হয়ে যাক, এটা মিডিয়াম হিটে রেখেছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে ভেজে নিতে হবে। একদিকটা হলে কিছুটা হলে তারপরে আমি তুলতে পারবো। উপরে একটুখানি আমি মাখন লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু গ্লেজও আসবে। ব্রাশ করে দেবেন আপনারা, আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে ব্রাশ করে দেবেন। এটা উল্টিয়ে দিয়েছি, দেখেছেন। আর এর উপরে আমি একটু গলানো বাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তাহলে কি ড্রাই হয়ে যাবে তো, অথচ খেতেও ভালো লাগবে। এবার একটু ঘুরিয়ে 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 ভাজতে হবে। এই তাওয়াটা একদম ফ্ল্যাট নয়, একটু আপনার ফ্ল্যাট তাওয়ায় করবেন তাহলে খুব সুবিধে হবে। একটু মাঝখান থেকে একটু গর্ত মতো আছে। এটা একটুখানি হলে উল্টিয়ে ভেজে নিতে হবে। এরকম একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক, ওই দুটো দিক হয়ে গেছে। আর এই পাশটা আমি ভেজে নিচ্ছি ঘুরিয়ে। এই দিকটা করছে এটা। এইবার এই পোড়া পোড়া ভাতটা এসছে, গন্ধটাও এসেছে ভাত। এইভাবে আমি সবটা করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার এইটা হয়ে গেছে। এই কাবাবের তো জুড়ি নেই, জানেনই। আমার নিজেরও খুব রেশমি কাবাব খুব পছন্দ। আমার খুব ভালো লাগে রেশমি কাবাব। আর খুব সফট হয়, দারুণ সফট হয়ে গেছে, একবারে তুল তুল করছে।
তাওয়ার থেকে তুলতে মানে লেগে লেগে যাচ্ছে এরকম। আমি তাওয়ায় করলাম, আপনারা সেকে গ্যাসের ওপরেও করতে পারেন। তারপরে স্মোকি একটা ভাব আনার জন্য যখন মেখে রাখবেন তখন একটা ছোট বাটি করে একটা কাঠ কয়লা দিয়ে একটু ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন, ঢাকা দিয়ে রেখে দেবেন। ওই ধোঁয়াটার গন্ধটা এর মধ্যে গেলে বেশ ভালো লাগে, স্মোকি একটা ফ্লেভার আসে। আমি ওটা করতে পারিনি, আমার কাঠ কয়লা নেই, সেই জন্য আমি এটা এইভাবে তাওয়ার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করলাম, কিন্তু গন্ধটা ভালোই হয়েছে। আর করার সময় একটু যাতে ড্রাই না হয় সেই জন্য গলানো বাটার আমি উপরে দিয়েছি। ওইরকম করে করে দিয়ে এটা করে নেবেন, খুব ভালো লাগে খেতে। এটাই এমনি স্টার্টার হিসেবে তো খুবই ভালো, তাছাড়া এমনিতে তন্দুরি দিয়ে রুমালি দিয়েও বেশ ভালোই লাগে। আপনারা তো করেনই, আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।